আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন মারগা কসবাই জাবিরু আয়াতে রুজি তালাবাত आदमी ज़्यादा न दारद खबर अक्ल तमीज़ आके ना गाहे कसे गश्त बचीज़े न रसीद बतम की न फजीलत बगुज़श्त आज हमा चीज़ अल्लामा रूमी रहमतुल्लाहि अलैहि বলেন হে দুনিয়ার মানুষ ভালো করে লক্ষ্য করে তাকাও মুরগির বাচ্চা যখন মুরগির ডিম ফুটে বের হয় আধা ঘন্টা পরে বাচ্চাটা নিজের খাবার নিজে তালাশ করে খায় অথচ মানুষের দিকে তাকাইয়া দেখো 6 মাস পর্যন্ত তার কোনো খবর থাকে না ভালো মন্দের পার্থক্য সে করতে পারে না আগুন পানির পার্থক্য সে করতে পারে না নিজের উপার্জন নিজে করতে পারে না কায়িক শ্রমের কোনো কাজ সে করতে পারে না ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি তোমাদেরকে দুর্বল বানাইছি কিন্তু দুর্বল রাখি নাই একটা সময় তোমাদেরকে সবলতা দান করছি ওয়ালাকাদ কাররামনা বনি আদম আমি তোমাদের একেবারে মর্যাদার উচ্চ শিখরে পৌঁছিয়ে দিয়েছি আল্লাহ আমাদেরকে যৌবনদীপ্ত করেছেন যৌবনকালে আমরা পদার্পণ করেছি আবার আল্লাহ বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন অতঃপর আমি তোমাদেরকে নিচ থেকে নিচে নামিয়ে দিয়েছি ও ভাই ছোট্ট কালের যেই অবস্থা এই অবস্থায় শুধু নয় বরং আরো নিচে নামিয়ে দিয়েছেন একেবারে নিচুতে ও ভাই ছোট্ট কালে একটা অবস্থা ছিল চিত হইয়া শুইয়া থাকতো একটা অবস্থা ছিল হাফুর করতে পারতো একটা অবস্থায় শুধুমাত্র বাচ্চাটা বসে থাকতে পারতো একটা অবস্থায় দেখা যায় তারে সহযোগিতা করলে হাঁটতে পারে অন্য কিছু করতে পারে না ঠিক তেমনি ভাবে বুড়া বয়সে মানুষের এমন একটা অবস্থা হয় শুধুমাত্র অন্যের সহযোগিতায় চলতে পারে চিত হইয়া শুইয়া থাকতে পারে অথবা বসে থাকতে পারে ওই সময়টারে আল্লাহর ভাষায় বলা হয় আরজালিল উমর যুবক ভাই এই সময়টার নাম হইল আরজালিল উমর বা নিষ্কর্মা বয়স কোনো কিছু করতে না পারার বয়স ও যুবক ভাই আজীবন তুমি যুবক থাকবে না আজীবন তোমার শরীরে শক্তি থাকবে না একটা সময় তুমি দুর্বল হইয়া যাইবা বুড়া মানুষের রূপ নিবা ওই সময় তুমি কোনো কিছুই করতে পারবা না শরীরের মধ্যে তোমার শক্তি থাকবে না একেবারে নিষ্কর্মা হইয়া যাইবা রাসূল বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন পাঁচটা বিষয়কে গনিমত মনে করো আরো পাঁচটা বিষয় আসার আগে আগে এক নাম্বার হইল শাবাবাকা ক্বাবলা হারামিক তোমার যৌবন কালটারে গুরুত্ব দাও গনিমত মনে করো বার্ধক্যটা চলে আসার আগে আগে ঠিক কিনা বুড়া মুরব্বী বাবারা চাচারা ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন দুনিয়ার মানুষ আয়নার দিকে তাকাইয়া সব কিছু দেখো না বরং আয়নার দিকে তাকাও আর মনে মনে এই চিন্তা করো আমি কি ছিলাম আর কি হইয়া গেলাম আমার কাঁচা চুলগুলো আস্তে আস্তে পাকিয়া যাইতেছে আমার তাজা চামড়াটা আস্তে আস্তে ঢিলা হইয়া যাইতেছে বার্ধক্যের বলি রেখা কপালের মধ্যে স্পষ্ট হইয়া যাইতেছে ও যুবক ভাই গাছের মধ্যে বেল পাকলে পাকনা বেল গাছের মধ্যে বেশি দিন থাকে না তাল পাকলে পাকনা তাল গাছের মধ্যে বেশি দিন থাকে না আম পাকলে পাকনা আম গাছের মধ্যে বেশি দিন থাকে না পেঁপে পাকলে পাকনা পেঁপে গাছের মধ্যে বেশি দিন থাকে না ও বুড়া মুরব্বী বাবারা চাচারা তোমার চুলের মধ্যে পাক ধরছে যেন আল্লাহ তোমারে একটা সংবাদ জানিয়ে দিয়েছে রে বান্দা আর সময় নাই তোমারও যাওয়ার সময় হয়ে গেছে এই জন্য যুবক ভাই যৌবনরে একটু কদর করা লাগবে যৌবনের সময়টারে গনিমতের মতো মনে করতে হবে ঠিক কিনা ও যুবক ভাই এই যৌবন কালটা তোমার জন্য সারা জীবন অপেক্ষা করবে না তোমার মতো কত যুবক রোড অ্যাক্সিডেন্টে মারা যাইতেছে নৌকা ডুবতে মারা যাইতেছে এই সময়টারে তুমি একটু কাজে লাগাও হাসরের ময়দানে রে ভাই
দুইটা পা রাখার জায়গা যতটুকু পাওয়া যাবে অতটুকু জায়গার মধ্যে বান্দা দাঁড়িয়ে থাকবে কত বছর? 1 বছর না না, 2 বছর না না, 10 বছর না না, 100 বছর না, 1000 বছর না না রে ভাই, 50,000 বছর। কত বছর? সবাই বলেন কত বছর? 50,000 বছর দাঁড়াইয়া থাকবে। 5 প্রশ্নের জবাব দেওয়া ছাড়া নড়াচড়া নাই। কয় প্রশ্নের জবাব? পিছনের বাইরা বলেন কয়টা প্রশ্নের জবাব? 5টা প্রশ্নের জবাব আল্লাহর কাছে দিতে হবে, এরপর নড়াচড়া করবে। 5 প্রশ্নের জবাব দেওয়ার আগে নড়াচড়া নাই। কয় বছর দাঁড়াইয়া থাকতে হবে? 50,000 বছর দাঁড়াইয়া থাকতে হবে। 5 প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হইল, তোমার যৌবনকাল কোন রাস্তায় কাটিয়েছ? আজ ভাই হিসাব কষা লাগবে, হিসাব। তুমি তোমার যৌবনকালটা কোন রাস্তায় কাটাইতেছ আল্লাহর সামনে জবাবদিহি করা লাগবে, ঠিক কিনা? শাবাবাকা ক্বাবলা হারামিক। সুতরাং এই যৌবনকালটারে তুমি একটু গুরুত্ব দাও। ওয়াক্তে পীরি গিরগি জালিম মিশাওয়াদ পরহেজগার, দর জওয়ানি তওবা করদন শিওয়ে पैगंबरी। वक्त पीरी गिरग जालिम मिशावद परहेजगार। আজ ভাই যৌবনে ইবাদত করা, যৌবনে তওবা করা, এটা হইল নবী রাসূলদের স্বভাব। কার স্বভাব? কথা বলেন, কথা বলেন, কার স্বভাব? যৌবনে তওবা করা, যৌবনে ইবাদত বন্দেগী করা নবী রাসূলের স্বভাব। আর বুড়া বয়সে ভালো মানুষ পরহেজগার হইয়া যাওয়া বাঘের স্বভাব। কার স্বভাব? ওয়াক্তে পীরি গিরগ জালিম মিশাওয়াদ পরহেজগার। বুড়া বয়সে হিংস্র যে বাঘটা সেও তো বড় পরহেজগার হইয়া যায়, কারণ সে আসলে ভালো হইছে এমন না, হাতের মধ্যে শক্তি নাই তাই করতে পারে না, ঠিক কিনা? আমার পঠিত ছোট্ট এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন। কোন গুরুত্বপূর্ণ বিষয় কাউকে বোঝানোর জন্য শপথ করা হয়। ছোটকালে আমরা শপথ করতাম, খেলার সাথীকে যখন বলতাম যে গোস্ত দিয়া ভাত খেয়ে আসছি, তখন সে বলতো ফাঁকি ফাঁকি ঝুঁকি করো। তখন এটা বোঝানোর জন্য, বিশ্বাস করানোর জন্য বলতাম কোরআন, বিদ্যা, সালি, মাডি, কত ধরনের শপথ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে কোনো বিষয় বোঝানোর জন্য পবিত্র কোরআনে বিভিন্ন ভাবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিসের শপথ করেছেন। এখানেও আল্লাহ শপথ করেছেন ওয়াল আসর, আসরের নামাজের সময়ের শপথ। কিসের শপথ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর, আসরের নামাজের সময়ের শপথ। আসরের নামাজের সময়টার আল্লাহর কাছে বড় বেশি দাম। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসরের নামাজের সময়ের শপথ করেছেন। আসরের নামাজের সময়টা এমন একটা সময় রে ভাই, দুনিয়ার জগতের সবগুলো মানুষের ব্যস্ততার সময়। চাকরিজীবী চাকরির ডিউটি শেষে বাড়ি ফেরার সময়, রিকশাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, বাস ড্রাইভারেরও কর্মব্যস্ততার সময়, ব্যবসায়ীর ব্যবসার মধ্যে মাল বিক্রির সময়, কৃষকের কৃষি কাজের ব্যস্ততার শেষ সময়। এই সময়টা প্রত্যেকটা দিনদার মানুষ, দুনিয়াদার মানুষের, দুনিয়া যারা অর্জন করার পিছনে ঘুরে তাদের ব্যস্ততার সময়। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময় আসরের নামাজ দিয়ে দিলেন রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান বান্দা, তুমি যখন অফিসের ডিউটি শেষ করে বাড়ির দিকে যাও, মুয়াজ্জিন মসজিদ থেকে আসরের নামাজের আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
ও বান্দা আমি দেখতে চাই তোমার এই বাড়ি ফেরার ব্যস্ততা তাই তোমার কাছে বড় মনে হয় না আমি আল্লাহর ডাকে সাড়া দেওয়াটা বড় হয়? ও বান্দা তুমি যখন চিনি মেপে দিচ্ছিলে, লবণ মেপে দিচ্ছিলে, মুয়াজ্জিন মসজিদ থেকে আসরের নামাজের আযান দেয়, আমি দেখতে চাই বান্দা তখন তোমার ওই চিনি মেপে দেওয়াটা বড় হয় না আমি আল্লাহর ডাকে সাড়া দেওয়াটা বড় হয়? ও বান্দা তুমি যখন মরিচের চারা রোপণ করতেছিলে, মুয়াজ্জিন আসরের নামাজের আযান দেয়, আল্লাহু আকবার, আমি দেখতে চাই বান্দা তোমার ওই মরিচের চারা রোপণটা বড় হয় না আমি আল্লাহর ডাকে সাড়া দেওয়াটা বড় হয়? ভাই সাহেব কোনো সমস্যা নেই, কোনো সমস্যা ভাই? আপনাকে বলতেছি, আপনাকে বলতেছি, জি আপনাকে বলতেছি ভাই, মুরব্বী সাহেব কি কি সমস্যা কি? তো দরকারে আপনি এখান থেকে লোক নিয়ে যান কেন? আপনি আসেন না, ভালো কথা, এখান থেকে নিয়ে নিয়ে আপনি বের হবেন, এটা কেমন লাগে না? ওয়াল আসর, আসরের নামাজের সময়ের শপথ, আল্লাহ রাব্বুল আলামিন আসরের নামাজটার অনেক বেশি দাম, আল্লাহর কাছে বড় বেশি দাম, এই কারণে আসরের নামাজের সময়ের শপথ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের প্রতি যত্নবান হওয়ার কথা বলেছেন কে? সবাই বলেন বলেছেন কে? জোরে বলেন বলেছেন কে? হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের। ও ভাই, মধ্যবর্তী নামাজ কোনটারে ভাই? মুফাসসিরিনে কেরামের মধ্যে দুইটা দলে বিভক্ত। এক দলের দাবি হইল মধ্যবর্তী নামাজ হইল আসরের নামাজ, আরেক দলের দাবি হইল মধ্যবর্তী নামাজ হইল ফজরের নামাজ। ও ভাই, জোহরের নামাজের সময় মুসল্লি সংখ্যা পাওয়া যায়, মাগরিবের নামাজের সময় মুসল্লি হয়, এশার নামাজের সময় মোটামুটি মুসল্লি হয়, আসরের সময় আর ফজরের সময় মুসল্লি পাওয়া যায় না, অল্প কয়জন। ফজরের নামাজের সময় ঘুমে থাকে, আসরের নামাজের সময় থাকে কাজে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কাজের ব্যস্ততার সময়ে আসরের নামাজের সময়টা দিয়েছেন। দেখতেছেন ও বান্দা, কাজকে গুরুত্ব দাও নাকি নামাজকে গুরুত্ব দাও? আল্লাহর কাছে এই কারণে আসরের নামাজের বড় দাম, আসরের নামাজের সময়টারও বড় দাম। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর, আসরের নামাজের সময়ের শপথ। মুফাসসিরিনে কেরামের মধ্যে আরেক দল আছে যারা বলেছেন ওয়াল আসর দ্বারা উদ্দেশ্য হইল যুগের শপথ, সময়ের শপথ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সময়টার বড় বেশি দাম। ও ভাই, দুনিয়াতে যত মানুষ আছে সবগুলো মানুষ সময়কে ব্যবহার করে, ভালো কাজ করে, ইবাদত করে, বন্দেগী করে, জিকির করে, তিলাওয়াত করে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটারে ওলি বানাইয়া দেয়। আবার এই সময়কে ব্যবহার করে কেউ যদি পাপ কাজে নিজেকে নিয়োজিত করে, পাপ কাজ করতে করতে, পাপাচার করতে করতে সে পাপিষ্ঠ থেকে পাপিষ্ঠতর হইয়া যায়। এই কারণে সময়টার বড় বেশি দাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর, সময়ের শপথ।
আল্লাহর কাছে সময়ের খুব বেশি দাম, আমাদের কাছে সময়ের খুব বেশি দাম নাই। সময়টারে খুব বেশি মূল্যায়ন করি না, সময়টারে উদাসীন বড় উপেক্ষা করি। যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানি মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস। হে জগতের মানুষ শুনো, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে অসংখ্য নিয়ামত রাজি দান করেছেন। আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন কম না বেশি? সবাই বলেন আমাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন কম না বেশি? কত বেশি? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। হে ঈমানদার বান্দা, আমি যত নিয়ামত তোমাদেরকে দান করেছি, হ্যাঁ বান্দা, আমার নিয়ামত রাজি যদি তোমরা গণনা করতে আরম্ভ করে রে বান্দা, তোমার জীবন শেষ হয়ে যাবে, আমার নিয়ামতের গণনা শেষ করতে পারবা না। ভোগ করা নয়, শুধুমাত্র গণনা করা। 1 2 3 4 5 7 100 200 1000 2000 1 কোটি 1000 কোটি, এইভাবে যদি আল্লাহর নিয়ামত সমূহ গণনা করা আরম্ভ করি ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হইল, বান্দা তুমি আমার নিয়ামত গণনা করতে শুরু করবা, তোমার হায়াত শেষ হয়ে যাবে, আমার নিয়ামতের গণনা শেষ করতে পারবা না। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে যত সাগর আছে, সাগরের মধ্যে যত পানি আছে, সবগুলো পানির কালি বানাইয়া তুমি যদি আমার নিয়ামতের কথা লিখতে আরম্ভ করো বান্দা, যেই পরিমাণ সাগর আছে এই পরিমাণ আরো যদি গণনা করো, আরো নতুন করে নাও, এরপর কালি শুকিয়ে যাবে। আল্লাহর নিয়ামতের কথা লেখা শেষ হবে না, ঠিক কিনা? আকাশের দিকে তাকাইলে দেখা যায় আমাদের জন্য নিয়ামত, জমিনের দিকে তাকাইলে দেখা যায় আমাদের জন্য নিয়ামত, সাগরের তলদেশের দিকে তাকাইলে দেখা যায় আমাদের জন্য নিয়ামত। ও ভাই, আকাশের দিকে তাকাইয়া দেখেন কি সুন্দর মিটি মিটি তারকা জ্বলে, জ্বলজ্বল করতে থাকা সূর্যটা মানুষকে রশ্মি দেয়, রোদ দেয়। আবার চাঁদের দিকে তাকাইয়া দেখেন কি মিষ্টি আলো। এই সুশোভিত করা আকাশ বানিয়েছেন কে? সবাই বলেন ভাই, বানিয়েছেন কে? জমিন বানাইছেন কে? আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছু বানাইছেন কে? আমাদেরকে বানাইছেন কে? সম্পদ দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? শুকরিয়া আদায় করা লাগবে কার? আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরান ওয়া কাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউ রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। ও ভাই, এই জগতের মধ্যে যা কিছু দেখি অথবা দেখি না সবকিছু বানাইছেন কে? शम्स कमर सुर्ख ज़मी अंजुम अख्तर दश्त जिबल वादी सहरा समंदर मोर मलख दामदर तैर कबूतर शाम सहर जुल्मत जू अहमर असगर गुलजार गुलाबुर्ग शजर किसने बनाया गुलजार गुलाबुर्ग शजर किसने बनाया तालिब मायूसी का हुए सब जिसने बनाया। भाई जगतेर मध्य जा किछु आछे सब किछु हইল আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত, ঠিক কিনা?
রাসূল বলেন নি'মাতানি মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস। হ্যাঁ দুনিয়ার ইমানদার মুসলমান শোনো, জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত নাজ নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এর মধ্যে দুইটা নিয়ামত আছে এমন, যেই দুইটা নিয়ামত সম্পর্কে মানুষ বড় উদাসীন, যেই দুইটা নিয়ামতকে মানুষ খুব কদর করে না, যেই দুইটা নিয়ামতকে মানুষ গুরুত্ব দেয় না, যেই দুইটা নিয়ামতের মানুষ খুব কদর করে না, এই দুইটা নিয়ামতকে মানুষ উদাসীন ভাবে উপেক্ষা করে। এর মধ্যে এক নম্বর হইল as-sihha, সুস্থতা নিয়ামত। যুবক ভাই, আজকে তুমি সুস্থ আছো, তুমি মনে করছো আজীবন সুস্থ থাকবা, না রে ভাই না। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তোমাকে অসুস্থ করে দেবেন, তুমি একদিন প্যারালাইজড হইয়া যাইতে পারো। একটা সময় এমন আসবে যখন তোমার দুইটা ডানার মধ্যে দুইজন না ধরলে তুমি চলতে পারবা না, সোজা হইয়া দাঁড়াইতে পারবা না। যুবক ভাই, তুমি মনে করছো তুমি আজীবন সুস্থ থাকবা, এখন যদি তোমার দিকে তাকানো হয় রে ভাই, দেখা যায় তুমি বাঘের সাথে পাঞ্জা লড়তে পারো, বাতাসের সাথে তর্জন গর্জন করতে পারো, কিন্তু এমন একটা সময় আসবে যখন তুমি অসুস্থ হইয়া যাইবা। জগতের মধ্যে অসংখ্য মানুষ আছে রে ভাই, হাসপাতালের মধ্যে গিয়ে দেখেন কত রোগ কত রোগ কত রোগ। একেবারে যুবক, আমার মতো যুবক, আপনার মতো যুবক, এক একজনের এক একটা রোগ। হাসপাতালের মধ্যে গিয়ে দেখেন ভাই, মনে হবে সারা দেশের মানুষ এখানে রোগ নিয়ে বন্দী, ঠিক কিনা? যুবক ভাই, তুমি মনে করছো সারা জীবন তুমি সুস্থ থাকবা, না রে ভাই। এই সুস্থতার সময়টারে তুমি গুরুত্ব দাও, এই সুস্থতার সময়টারে তোমার খুব গুরুত্ব দেওয়া হয় না। আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানি মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস, as-sihhatu wal faragh। দুই নাম্বার হইল অবসরের নিয়ামত। ও যুবক ভাই, তুমি আজকে অবসর আছো, অবসর, তোমার সময়ের অভাব নাই। আজে বাজে সময় নষ্ট করো, মোবাইল টিপাইয়া সময় নষ্ট করো, ফেসবুক টিপাইয়া সময় নষ্ট করো, বাইবারে গিয়া ইউটিউবে গিয়া আজে বাজে জিনিস দেখা সময় নষ্ট করো, কারণ এই অবসর সময়টার তোমার কাছে তেমন কোনো দাম নাই। আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ইমানদার মুসলমান, এই অবসরের সময়টা তোমার জন্য বড় নিয়ামত। রাসূল বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। পাঁচটা বিষয় আসার আগে আগে, আরো পাঁচটা বিষয় আসার আগে আগে, পাঁচটা বিষয়কে তুমি গনিমত মনে করো। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা বিষয়কে গনিমত মনে করো, আরো পাঁচটা বিষয় আসার আগে আগে। শাবাবাকা ক্বাবলা হারামিক, এক নাম্বার হইল তোমার যৌবন কাল, বার্ধক্য আসার আগে আগে। যুবক ভাই, এখন তুমি যুবক আছো, যুবক, তুমি মনে করছো সারা জীবন যুবক থাকবা, না রে ভাই না। আল্লাহ তোমার একটা সময় বুড়া বানাইয়া দিবেন। ও ভাই, মানুষের তিনটা কাল আছে। কয়টা কাল? সবাই বলেন কয়টা কাল? একটা হইল শিশুকাল, আর একটা হইল যৌবন কাল, তিন নম্বরে হইল বৃদ্ধকাল। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন একেবারে সবল নাকি দুর্বল? দুর্বল। খুলিকাল ইনসানু যায়ীফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সৃষ্টিগতভাবে আমি মানুষদেরকে দুর্বল হিসেবে বানাইছি। দুর্বল কেমনে দুর্বল? আল্লাহ একটা ক্রম তৈরি করে দিয়েছেন, বাইনাস সুলবি ওয়াত তারাইব।
বাবার পিঠ থেকে এক ফোঁটা নাপাক পানি শুক্রাণু হইয়া মার বুক থেকে এক ফোঁটা নাপাক পানি ডিম্বাণু হইয়া উভয়টা একত্রে মিশ্রিত হইয়া আমার রেহেমের মধ্যে ঢুকে কিছুদিন পর পর এর ধরনটা পরিবর্তন হয়। প্রথমে ছিল নতফা, আরো কিছুদিন যাওয়ার পরে হয় আলাক, আরো কিছুদিন যাওয়ার পরে হয় এটা রক্তের টুকরা, আরো কিছুদিন যাওয়ার পরে হয় গোশতের টুকরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এর ভিতরে হাড্ডির জন্ম দিয়ে দেই। ফাকাসাউনাল ইযামা লাহমা, অতঃপর আমি এর চামড়া দ্বারা আচ্ছাদিত করে ফেলি। ও ভাই, পূর্ণাঙ্গ মানব রূপ যখন ধারণ করে প্রসবের মাধ্যমে ওই মানুষটারে আল্লাহ দুনিয়ার বুকে পাঠায়। যখন ওই মানুষটা দুনিয়াতে আসে ওয়া ওয়া কইরা চিৎকার করে, ওই মানুষটা তখন সবল থাকে নাকি দুর্বল থাকে? একেবারে দুর্বল, একেবারে দুর্বল। কতটুকু দুর্বল? আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন মারগা কলবায়ে জাবিরু আয়াতে রুজি তালাবাত आदमी ज़्यादा न दारद खबर अक्ल तमीज़ आके ना गाहे कसे गश्त बचीज़े न रसीद बतम की न फजीलत बगुज़श्त अज़ हमा चीज़। अल्लामा रूमी रहमतुल्लाहि अलैहि বলেন, হে দুনিয়ার মানুষ ভালো করে লক্ষ্য করে তাকাও। মুরগির বাচ্চা যখন মুরগির ডিম ফুটে বের হয় আধা ঘন্টা পরে বাচ্চাটা নিজের খাবার নিজে তালাশ করে খায়। অথচ মানুষের দিকে তাকাইয়া দেখো 6 মাস পর্যন্ত তার কোনো খবর থাকে না। ভালো মন্দের পার্থক্য সে করতে পারে না, আগুন পানির পার্থক্য সে করতে পারে না, নিজের উপার্জন নিজে করতে পারে না, কায়িক শ্রমের কোনো কাজ সে করতে পারে না। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদেরকে দুর্বল বানাইছি কিন্তু দুর্বল রাখি নাই। একটা সময় তোমাদেরকে সবলতা দান করছি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি তোমাদের একেবারে মর্যাদার উচ্চ শিখরে পৌঁছিয়ে দিয়েছি। আল্লাহ আমাদেরকে যৌবনদীপ্ত করেছেন, যৌবনকালে আমরা পদার্পণ করেছি। আবার আল্লাহ বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর আমি তোমাদেরকে নিচ থেকে নিচে নামিয়ে দিয়েছি। ও ভাই, ছোট্টকালের যেই অবস্থা, এই অবস্থায় শুধু নয় বরং আরো নিচে নামিয়ে দিয়েছেন, একেবারে নিচুতে। ও ভাই, ছোট্টকালে একটা অবস্থা ছিল চিত হইয়া শুইয়া থাকতো, একটা অবস্থা ছিল হাফুর করতে পারতো, একটা অবস্থায় শুধুমাত্র বাচ্চাটা বসে থাকতে পারতো, একটা অবস্থায় দেখা যায় তারে সহযোগিতা করলে হাঁটতে পারে, অন্য কিছু করতে পারে না। ঠিক তেমনি ভাবে বুড়া বয়সের মানুষের এমন একটা অবস্থা হয় শুধুমাত্র অন্যের সহযোগিতায় চলতে পারে, চিত হইয়া শুইয়া থাকতে পারে অথবা বসে থাকতে পারে। ওই সময়টারে আল্লাহর ভাষায় বলা হয় আরজালিল উমর। যুবক ভাই, এই সময়টার নাম হইল আরজালিল উমর বা নিষ্কর্মা বয়স, কোনো কিছু করতে না পারার বয়স। ও যুবক ভাই, আজীবন তুমি যুবক থাকবে না, আজীবন তোমার শরীরে শক্তি থাকবে না। একটা সময় তুমি দুর্বল হইয়া যাইবা, বুড়া মানুষের রূপ নিবা। ওই সময় তুমি কোনো কিছুই করতে পারবা না, শরীরের মধ্যে তোমার শক্তি থাকবে না, একেবারে নিষ্কর্মা হইয়া যাইবা। রাসূল বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা বিষয়কে গনিমত মনে করো। আরো 5টা বিষয় আসার আগে আগে 1 নাম্বার হইল শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকালটারে গুরুত্ব দাও, গনিমত মনে করো। বার্ধক্যটা চলে আসার আগে আগে, ঠিক কিনা? বুড়া মুরব্বী বাবারা, চাচারা, আয়না চেনেন আপনারা? আয়না আয়না দেখছেন কখন? আয়নার দিকে তাকায় কি দেখেন? চেহারাটা মলিন হইলে সাবান দিয়া ধুইয়া নিন, চুলগুলো এলোমেলো হইলে চিরুনি দিয়ে আশ্রয় দিন, দাড়ি কোকড়াইয়া গেলে পরিপাটি করে নেই, ব্রো প্লাক করি, দাঁত দেখি, ময়লা হইলে ব্রাশ করি, পরিষ্কার করি। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার মানুষ আয়নার দিকে তাকাইয়া সব কিছু দেখো না, বরং আয়নার দিকে তাকাও আর মনে মনে এই চিন্তা করো, আমি কি ছিলাম আর কি হইয়া গেলাম।
আমার কাঁচা চুলগুলো আস্তে আস্তে পাকিয়া যাইতেছে, আমার তাজা চামড়াটা আস্তে আস্তে ঢিলা হইয়া যাইতেছে, বার্ধক্যের বলি রেখা কপালের মধ্যে স্পষ্ট হইয়া যাইতেছে। ও যুবক ভাই, গাছের মধ্যে বেল পাকলে পাকনা বেল গাছের মধ্যে বেশি দিন থাকে না, তাল পাকলে পাকনা তাল গাছের মধ্যে বেশি দিন থাকে না, আম পাকলে পাকনা আম গাছের মধ্যে বেশি দিন থাকে না, পেঁপে পাকলে পাকনা পেঁপে গাছের মধ্যে বেশি দিন থাকে না। ও বুড়া মুরব্বী বাবারা চাচারা, তোমার চুলের মধ্যে পাক ধরছে, যেন আল্লাহ তোমারে একটা সংবাদ জানিয়ে দিয়েছে, রে বান্দা আর সময় নাই, সময় নাই, তোমারও যাওয়ার সময় হয়ে গেছে। এই জন্য যুবক ভাই, যৌবন রে একটু কদর করা লাগবে, যৌবনের সময়টারে গনিমতের মতো মনে করতে হবে, ঠিক কিনা? ও যুবক ভাই, এই যৌবন কালটা তোমার জন্য সারা জীবন অপেক্ষা করবে না। তোমার মতো কত যুবক রোড অ্যাক্সিডেন্টে মারা যাইতেছে, নৌকা ডুবিতে মারা যাইতেছে, এই সময়টারে তুমি একটু কাজে লাগাও। হাসরের ময়দানের ভাই, দুইটা পা রাখার জায়গা যতটুকু পাওয়া যাবে অতটুকু জায়গার মধ্যে বান্দা দাঁড়িয়ে থাকবে কত বছর? 1 বছর না না, 2 বছর না না, 10 বছর না না, 100 বছর না, 1000 বছর না না রে ভাই, 50,000 বছর। কত বছর? সবাই বলেন কত বছর? 50,000 বছর দাঁড়াইয়া থাকবে। 5 প্রশ্নের জবাব দেওয়া ছাড়া নড়াচড়া নাই। কয় প্রশ্নের জবাব? পিছনের বাইরা বলেন কয়টা প্রশ্নের জবাব? 5টা প্রশ্নের জবাব আল্লাহর কাছে দিতে হবে, এরপর নড়াচড়া করবে। 5 প্রশ্নের জবাব দেওয়ার আগে নড়াচড়া নাই। কয় বছর দাঁড়াইয়া থাকতে হবে? 50,000 বছর দাঁড়াইয়া থাকতে হবে। 5 প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হইল, তোমার যৌবন কাল কোন রাস্তায় কাটিয়েছ? আজ ভাই হিসাব কষা লাগবে, হিসাব। তুমি তোমার যৌবন কালটা কোন রাস্তায় কাটাইতেছ আল্লাহর সামনে জবাবদিহি করা লাগবে, ঠিক কিনা? শাবাবাকা ক্বাবলা হারামিক। সুতরাং এই যৌবন কালটারে তুমি একটু গুরুত্ব দাও। वक्त पीरी गिरगी ज़ालिमी शवद परहेज़गार, दर जवानी तौबा करदन शिवाए पैगंबरी। वक्त पीरी गिरगी ज़ालिमी शवद परहेज़गार। আজ ভাই, যৌবনে ইবাদত করা, যৌবনে তওবা করা, এটা হইল নবী রাসূলদের স্বভাব। কার স্বভাব? কথা বলেন, কথা বলেন, কার স্বভাব? যৌবনে তওবা করা, যৌবনে ইবাদত বন্দেগী করা নবী রাসূলের স্বভাব। আর বুড়া বয়সে ভালো মানুষ পরহেজগার হইয়া যাওয়া বাঘের স্বভাব। কার স্বভাব? वक्त पीरी गिरग जालिम निशावद परहेजगार। বুড়া বয়সে হিংস্র যে বাঘটা সেও তো বড় পরহেজগার হইয়া যায়, কারণ সে আসলে ভালো হইছে এমন না, হাতের মধ্যে শক্তি নাই তাই করতে পারে না, ঠিক কিনা? বুড়া এক শিয়াল যখন শক্তি সব খোয়াইয়া ফেলছে, শরীরের মধ্যে আর শক্তি নাই, শিকার ধরার মতো খাবার মধ্যে আর জোর নাই, দৌড়াইয়া পালানোর মতো শরীরের মধ্যে আর যখন শক্তি সামর্থ্য নাই, অন্ধকার রাতে ঘাপটি মাইরা বসে রইছে। জোয়ান এক শিয়াল তার কাছে গেছে, গিয়া কই, চাচা এই তো মহা সুযোগ যায়। কই কোন সুযোগ? ও চাচা, লতার মার খোয়ারের মধ্যে দেখছি অনেক মুরগি পালে। কি সুন্দর গুটগুটে অন্ধকার আমাবস্যার রাত, সুযোগ যায় চাচা, সুযোগ যায়। খোয়ার থেকে মুরগি যদি একখান দইরা একটু দূর দিতে পারি, 2 হাত দূরে কি আছে দেখা যায় না, একেবারে অন্ধকার। চলেন না চাচা যাই। লতার মার খোয়ার থেকে চাচা ভাতিজা 2জন 2 মুরগি নিয়া পালাই। বুড়া শিয়াল ধমকের সুরে তখন কথা বলে, হে বেটা বিয়াদব,
লতার মাই মুরগি ফালে তল লেগা ফালেনি। এ বেয়াদব, কত কষ্ট কইরা লতার মাই মুরগি ফালতেছে নিজে খাওয়ার জন্য, তুই যে লতার মার মুরগি লইয়া দৌড় দিবি তোর জন্য জায়েজ হইবনি? জোয়ান শিয়ান তখন কয়, চাচা যান, শরীরের মধ্যে যখন শক্তি ছিল, খাবার মধ্যে যখন জোর ছিল, দৌড়াইয়া পালানোর মতো যখন সামর্থ্য আপনার ছিল, তখন এই ফতুয়াটা ছিল কই? আবার আমাদের সমাজের মধ্যে দেখবেন কিছু মানুষ আছে সারা জীবন গুনাহ করে, মদ খায়, শরাব পান করে, সুদ খায়, ঘুষ খায়, আজে বাজে যত আকাম কুকাম আছে সব কিছুই করে, কিন্তু যখন বেডা বুড়া হইয়া যায় মসজিদের মধ্যে ঘন ঘন যাতায়াত করে, আল্লাহর উদ্দেশ্যে নয়, আল্লাহরে রাজি খুশি করার জন্য নয়, বরং হাট বাজার দোকানপাটে বৈশা থাকলে মানুষ যে তারে মন্দ বলে, অথবা নিজের আপন নাতি নাতনিরা একটু খুশায়, এই জন্য মসজিদে আসা যাওয়া আরম্ভ করে, নামাজ পড়ে, এক ওয়াক্ত দুই ওয়াক্ত পড়তে পড়তে যাইতে যাইতে বেডার কাছে বড় মজা লাগে, এরপরে মসজিদেই নিজের ঠিকানা বানাইয়া নেয়। 1 মাস 2 মাস 3 মাস 6 মাস যখন অতিক্রান্ত হয় নিজের বড় পরহেজগার মনে হয়, এরপরে দেখবেন ইমামের পিছনে খোঁচানি আরম্ভ করে, কয় আমরার ইমাম সাহেব দেখি তাহাজ্জুদের নামাজ পড়ে না। আপনারা ঠিক বললো ঠিক, ঠিক না বললো, 18-20 বছর ইমামতি করছি, দেখছি মুসল্লি কয় প্রকার, কারে বলি, কি কি উদাহরণ শুনতে যায়। কিছু কিছু মুসল্লি আছে দেখবেন সরকারি চাকরি করছে, সারা জীবন ঘুষ খাইয়া পেটটারে ভুলাইছে, শেষ বয়সে যখন রিটায়ারমেন্টে গেছে, চাকরি শেষ কইরা একেবারে ব্যাংক ভর্তি টাকা নিয়ে বাড়িতে আসছে, মসজিদের মধ্যে এককালীন 50,000, 1 লাখ, 2 লাখ টাকা বড় একটা অনুদান দিয়া মসজিদের সভাপতির পদটার একটু বাগায়, বড় একটা পদ মসজিদের মধ্যে লয়, মসজিদের মধ্যে আদান প্রদান, আসা যাওয়া করে বড় পরহেজগার সেই যায়। ভাই ওয়াক্তে পীরি গিরগে জালেম নিশাওয়াদ পরহেজগার, বুড়া বয়সে তেরে ভাই হিংস্র বাঘ বড় পরহেজগার হইয়া যায়। আছি ইসলাম প্রচার প্রসারে সবচেয়ে বেশি সহায়ক ভূমিকা পালন করেছে যুবকের দল। ও যুবক ভাই, তোমার ইবাদত আল্লাহর কাছে বড় বেশি দামের, ঠিক কিনা? কথা বলেন ভাই, ঠিক কিনা? হে যুবক, কি হয়ে গেল তোমাদের? তোমাদের কথা নাস্তিকবাদের কথার সাথে মিলে যায়, তোমার আচরণ মুর্তাদের আচরণের সাথে মিলে যায়। হ্যাঁ যুবক ভাই, রাসূলের যুগের স্বর্ণ যুগের যুবকদের দিকে তাকাইয়া দেখো রে যুবক ভাই, ইসলামের জন্য পাগল পারা ছিল, ঠিক কিনা? মুতার যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অংশগ্রহণ করেন নাই, সৈন্যবাহিনী প্রেরণ করেছেন 3000 সৈনিক, 3000 মুজাহিদকে গঠন করে একটা দল বানাইছেন, মুজাহিদের দল। সেনাপতি নির্ধারণ করেছেন 3 জন। কয়জন? 1 নম্বরে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল বলেন যায়েদ যদি শহীদ হয়ে যায়, 2 নম্বর সেনাপতি হবে আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব। জাফর ইবনে আবি তালিব যদি শহীদ হইয়া যায়, 3 নম্বর সেনাপতি ঘোষণা করেছেন আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 জনের নাম ঘোষণার পরে রাসূল বলেন আব্দুল্লাহ বিন রাওয়াহা যদি শহীদ হইয়া যায়, এরপরে তোমরা মিলেমিশে সকলে পরামর্শ করে একজনকে সেনাপতি বানাইবা। কয়জনের নাম? 3 জনের নাম ঘোষণা করেছেন, 3 জনকে সেনাপতি বানাইছেন। কারোর আর বুঝতে বাকি নাই, 3 জনের একজনও আর ফিরত আসবে না, ঠিক কিনা? রাসূল বলেন হে যায়েদ, হে জাফর, হে আব্দুল্লাহ বিন রাওয়াহা, তোমরা তোমাদের পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো।
যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পরিবার তো আপনার পরিবার, আপনি আমাকে সেনাপতি নির্ধারণ করে দিয়েছেন। আমার আম্মা জান আয়েশা হুজরা থেকে শুনে নিয়েছেন, আর তো কারোর কাছ থেকে বিদায় নেওয়ার প্রয়োজন হয় না। 2 নম্বর সেনাপতি জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন নিজের ঘরের মধ্যে গিয়ে বলেন, বিবি রে, শেষবারের মতো তোমার কাছ থেকে বিদায় নিতে আসছি। জীবনে একসাথে চলছি ফিরছি, আমার উপর দায়িত্ব ছিল, কর্তব্য ছিল, সব দায়িত্ব পালন করতে পারি নাই রে বিবি, তোমার কাছে ক্ষমা চাই, আমারে ক্ষমা করে দিও, দেখা হবে হাসরের ময়দানে। হ্যাঁ বিবি, রাসূল আমার নাম নির্ধারণ করে দিয়েছেন, রাসূল আমাকে সেনাপতি বানাইয়া জিহাদের ময়দানে লিস্টিতে অন্তর্ভুক্ত করেছেন। যুদ্ধে চললাম, আর ফিরত আসব না, হাসরের ময়দানে দেখা হবে। বিবি বলতেছে, স্বামী হে, রাসূল তোমার নাম সেনাপতি ঘোষণা করেছে, আমি তোমাকে পিছু ডাকবো না, আমি তোমারে কমজোর বানাবো না, আমিও চাই তুমি জিহাদের ময়দানে যাও, তবে আল্লাহর কাছে দোয়া করে হাত দুইটা উঠাইয়া দর্শন, আল্লাহ তুমি আমার স্বামীর গাজী বানাইয়া ফিরত আনিও। সঙ্গে সঙ্গে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যে তরবারি ছিল, তরবারির উল্টা পিঠ দিয়া হাতের মধ্যে মৃদু আঘাত করে বলতেছেন, বিবিরে থাম থাম থাম, সাবধান সাবধান, এভাবে বলিস না, রাসূল আমার আগেও একজন সেনাপতি বানাইছেন, পরেও আরেকজন সেনাপতি বানাইছেন, নিঃসন্দেহে আমি আর ফিরত আসব না। হে বিবি থাম, কথা তো রাসূলের বিরুদ্ধে চইলা গেল রে, থাম, আমি আর আজকে ফিরত আসব না, দেখা হবে হাসরের ময়দান। নিজের স্ত্রী কাটা জবাই করা মুরগির মতো চিৎকার করতেছে, সন্তানেরা আব্বু আব্বু বলে ডাক দিতেছে। জাফর ইবনে আবি তালিব রাসূলের নির্দেশ মানতে জিহাদের মধ্যে চইলা গেছে, পিছনে কি হইতেছে একটাবার ফিরেও তাকায় নাই। 3 নম্বর সেনাপতি জাফর, 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারের মধ্যে গেলেন বিদায় আনার জন্য। ওই দিন উনার বিয়ে হয়েছে, এখনো পর্যন্ত বাসর রাত হয় নাই, ফুলসজ্জার রাত ছিল। বিবির কাছে গিয়েছে বিদায় নেওয়ার জন্য, বিবিরে বিয়ে করছি, এখনো তোমারে ভালো করে দেখিও নাই, এখনো তোমার সাথে একটা রাত অতিবাহিত করতে পারি নাই। রাসূল আমার নাম মুজাহিদের লিস্টির অন্তর্ভুক্ত করেছেন, সেনাপতি বানিয়ে দিয়েছেন, যুদ্ধের ময়দানে চললাম, তোমার কাছে বিদায় নেই। হে বিবি, হাসরের ময়দানে দেখা হবে। বিবি বলতেছে, স্বামী হে, যাওয়ার আগে তোমার একটা বার প্রাণটা বইরা দেখতে চাই। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বিবি রে, আমি তোমার সামনে যাব না, আমি তোমার এক নজর দেখতেও চাইব না, কারণ তোমার চেহারার দিকে যদি আমি তাকাই, আমি কমজোর হইয়া যাব, আমার দৃষ্টি তোমার দিকে পড়বে, মায়া জন্মাবে, যাইতে ভালো লাগবে না। বিবি তখন বলতেছে, স্বামী হে, আমার সামনে যদি তুমি আসো, আমি তোমার কাছে প্রাণ নিবেদন করব না, আমাকে তোমার কাছে উপস্থাপন করব না, বরং আমি তোমার একটা নজর বারো কইরা দেখতে চাই, হাসরের ময়দানে তোমারে যেন লক্ষ কোটি মানুষের মাঝখান থেকে চিনি নিতে পারি। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বিবির কাছ থেকে বিদায় নিয়ে যায়। 3 সেনাপতি মিলিত হইয়া বীর বিক্রমে জিহাদ পরিচালনা করে। জিহাদ করতে করতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রুর কবলে পড়ে শহীদ হইয়া যায়। 2 নম্বর সাহাবী, 2 নম্বর সেনাপতি জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ঝান্ডাটারে উপরে উঠাইয়া ধরলেন। ঝান্ডা হাতে নিয়ে বীর বিক্রমে উনি জিহাদ পরিচালনা করতে লাগলেন। শত্রু বাহিনীর একজন আইসা ডান হাতের মধ্যে কোপ দিয়ে ডান হাতটারে বিচ্ছিন্ন করে দিয়েছে। সঙ্গে সঙ্গে পতাকাটা ইসলাম
ইসলামের ঝান্ডাটা বাম হাতে ধরে নিয়েছে, নিচে পড়তে দেয় নাই, বাম হাতের মধ্যে কোপ দিয়েছে। সঙ্গে সঙ্গে জাফর ইবনে আবি তালিব দুই কাটা বাহু দিয়া বুকের মধ্যে এইভাবে ঝান্ডাটারে আটকাইয়া ধরেছে। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক প্রত্যক্ষদর্শীরে বলে, হে দোস্ত, রাসূলকে জানিয়ে দিও মরণ পর্যন্ত, শহীদ হয়ে যাওয়ার আগ পর্যন্ত আমি ইসলামের পতাকাটারে জমিনে পড়তে দেই নাই। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে সংবাদ আসলো জাফর ইবনে আবি তালিব শহীদ হয়ে গেছে। ইসলামের ঝান্ডাটারে উঁচু করে ধরার জন্য আমি দৌড়াইয়া গেলাম। দূর থেকে লক্ষ্য করলাম কে যেন ইসলামের পতাকা ধরে রেখেছে উপরের দিকে উড্ডীন। আমার মনে হইল আমার আগে আরো কেউ ধরে ফেললো কিনা। গিয়ে দেখি তরবারির আঘাতে জাফর ইবনে আবি তালিবের সারা শরীর ক্ষত বিক্ষত, বাহুগুলো পর্যন্ত কাটা, দুইটা হাত নাই, দুইটা পা নাই, দর থেকে মাথাটারে বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। লক্ষ্য করে দেখি মস্তকটারে যেখানে ফেলে দেয়া হয়েছে ওই কাটা মস্তকটা কামড় দিয়া দইরা ইসলামের পতাকারে উড্ডীন করে রেখেছে। যুবক ভাই, কিসে তোমাদেরকে বিরত রাখে? জিহাদের কথা বললে তোমাদের ভালো লাগে না, ইসলামের কথা বললে তোমার কাছে মজা লাগে না। তোমার রোল মডেল হওয়ার কথা রাসূল, রসুলের তরিকা মতো তুমি টুপি পড়ার কথা, রসুলকে রোল মডেল মেনে রসুলের মতো দাড়ি রাখার কথা, রসুলকে রোল মডেল মেনে রসুলের পোশাক তোমার মধ্যে থাকার কথা। কিন্তু তুমি রসুলকে মডেল মানো না। তোমার মডেল হয় অমিতাভ বচ্চন, তোমার মডেল হয় শাহরুখ খান, তোমার মডেল হয় শাকিব খান, তোমার মডেল হয় সালমান শাহ। আজ বাবাই, তোমার কথার মধ্যে নাস্তিকবাদের গ্রাণ পাওয়া যায়, তোমার কথার মধ্যে মুরতাদের গ্রাণ পাওয়া যায়, তোমার কথার মধ্যে ইসলামের দুশমনদের কিছু কিছু প্রভাব পরিলক্ষিত হয়। কিসে তোমাকে ইসলাম থেকে বিরত রাখে? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার ঈমানদার মুসলমান শোনো, যুবকদের কাছ থেকে ইসলামের সবচেয়ে বেশি উপকার পেয়েছি। যত পৃথিবীর যত জায়গায় জিহাদ পরিচালনার মাধ্যমে ইসলামের করতলগত হয়েছে, সবগুলো জিহাদের মূল অংশই ছিল যুবক। ঠিক কিনা? আমাদের দেশের দিকে তাকাইয়া দেখেন, 52 ভাষা আন্দোলনের মধ্যে যখন যুবকরা আন্দোলনে নেমেছে, 52 ভাষা আন্দোলন সাকসেসফুল। 71-এর মুক্তিযুদ্ধের মধ্যে যখন যুবকের দল নেমে গিয়েছে, 71 সফল। আবার 24 সালে যখন ভাই যুবকের দল মাঠে নেমেছে, 24-এও আন্দোলন সফল। ঠিক কিনা? অন্যায়কারীরা পাত্তারি গুটাইয়া অন্য দেশে পলায়ন করতে বাধ্য হয়েছে। ঠিক কিনা? শাবাবাকা ক্বাবলা হারামিক। হে যুবক ভাই, তুমি তোমার যৌবন কালটারে গনিমত মনে করো, তোমার যৌবন কালটারে গনিমত মনে করো রে ভাই, গনিমত মনে করো। আমার কথা নয়, রাসূলের কথা। অথচ যুবকদেরকে যদি নামাজের কথা বলা যায়, যুবকের দল নামাজ পড়তে চায় না। ক্যারম খেলতেছে আপনি যদি বলেন, লুডো খেলতেছে আপনি যদি বলেন, ও যুবক ভাই মসজিদের মধ্যে এসো নামাজ আদায় করো, তখন যুবক বলে, হুজুর প্যান্টের মধ্যে পেশাবের ফোঁটা পড়ে গেছে। তার আলমারি ওয়ার্ডরোবার শোকেসের মধ্যে গিয়ে দেখেন 32 জোড়া প্যান্ট তার আছে। আমি চিন্তা করে দেখেছি, পেশাবের ফোঁটা তার প্যান্টের মধ্যে পড়ে নাই, পড়ছে তার মনে। কোথায়? পেশাবের ফোঁটা যদি প্যান্টের মধ্যে পড়ে রে ভাই, টিউবওয়েলের পানি দিয়া ধুইলে শেষ, নদীর পানি দিয়া ধুইলে শেষ। পেশাবের ফোঁটা যদি মনের মধ্যে পড়ে, বঙ্গোপসাগরের সবগুলো পানি দিয়েও যদি ধোয়া হয়, কাজ হবে না। কথা বলেন।
আজ বাবাই আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, যুবকের দল, তুমি যখন রাস্তা দিয়া হাঁটো, রাস্তা দিয়া হাঁটতেছ, গর্বে অহংকারে বুকটারে ফুলাইয়া চিত হইয়া হাঁটো, মনে মনে তখন তুমি এই চিন্তা করো, আমি কি ছিলাম আর কি হইলাম। আমি যেই রাস্তা দিয়া হাঁটতেছি, এই রাস্তা দিয়া আমার আগে অসংখ্য যুবকের দল হেঁটেছিল, আজকে ওই যুবক দুনিয়াতে নাই, মারা গেছে। আমিও তো একটা সময় এই দুনিয়াতে থাকবো না। আজ বাবাই নিজেকে নসিহত করে বুঝাও। হাফিজ যেমনি ভাবে নিজেকে নসিহত করেছিল, বসনো হাফিজ বতু গুয়ম কে গুলতাজা নমি মানদ, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद, गुलज गुलशा जुदा गश्ता तरू ताजा नमी मानद, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद, हिजाबे नो अरूसारा दरे शौहर नमी मानद, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद। ও ভাই হাফিজ, আমার মতো যুবক, আপনার মতো যুবক, হাফিজ যখন রাস্তা দিয়া যায়, রাস্তার পাশে বিশাল বড় একটা বিল্ডিং দেখতে পায়, বিল্ডিং এর দোতলার দিকে তাকাইয়া দেখে সুন্দর একটা জানালা, ওই জানালার মধ্যে সুন্দরী একজন রূপসীর চেহারা দেখা যায়। হাফিজের দিকে তাকাইয়া ওই রূপসীটা একটা মুচকি হাসি দেয়, হাফিজের অন্তরের মধ্যে রং লাগা যায়। হাফিজ দারোয়ানকে জিজ্ঞেস করে, ও দারোয়ান ভাই, এই যে বিশাল বড় রাজপ্রাসাদের মতো বাড়ি দেখা যায়, এই বাড়ির মালিককে? দারোয়ান বলে, এই বাড়িটা হইল রাজার বাড়ি, রাজপ্রাসাদ। ও দারোয়ান ভাই, রাজপ্রাসাদের দোতলায় জানালায় যে মেয়েটাকে দেখা যায়, ওই মেয়ের পরিচয়টা কি? দারোয়ান বলে, মেয়েটা হইল রাজকুমারী, রাজার মেয়ে রাজকুমারী। হাফিজ ছিল কবি মানুষ, বড় চালাক মানুষ। হাফিজ দারোয়ানের কাছ থেকে অনুমতি নিয়ে রাজ দরবারের মধ্যে ঢুকে যায়, রাজারে কিছু কবিতা আবৃত্তি করে শোনায়। কবিতা শুনে রাজা বড় চমৎকৃত হইয়া যায়, হাফিজকে বিশেষ একটা পাশ দিয়া দেয়। ও হাফিজ, আমার দরবারে আসার সময় একবার অনুমতি নিতে হয়, যাওয়ার সময় আরো একবার অনুমতি নিতে হয়, আসতে যাইতে বডি চেক করা হয়। হাফিজ রে, আমি খুশি হইয়া তোমার একটা পাস দিয়া দিলাম, এই পাসটা যদি তোমার কাছে থাকে, আসার সময় অনুমতি লাগবে না, যাওয়ার সময় অনুমতি লাগবে না, আসতে যাইতে বডি চেক করা হবে না, মাঝে মধ্যে আসবা, আমার কিছু কবিতা আবৃত্তি করে শোনাইবা, এরপরে তুমি চলে যাইবা, পাঁচটা বড় যত্নে রাখবা। হাফিজ বিশেষ পাঁচটা পাইয়া আনন্দ চিত্তে বাড়ির মধ্যে যায়, মাঝে মধ্যে আসে, রাজারে কিছু কবিতা আবৃত্তি করে শোনায়, আবারও ফিরত বাড়ি চলে যায়। আসার সময় একবার ওই জানালার পানে তাকায়, যাওয়ার সময় আরো একবার জানালার পানে তাকায়, আসতে যাইতে যাইতে, আসতে তাকাইতে তাকাইতে ওই মেয়েটার সাথে প্রথম প্রথম তার নজর বিনিময় হয়, নজরের মধ্যে মজা লাইগা যায়, আস্তে আস্তে মন বিনিময় হয়, একজন আরেকজনের মনের খবর নিতে তালাশ করতে আরম্ভ করে। একটা সময় এই রাজার মেয়ের সাথে তার একটা সুসম্পর্ক হইয়া যায়, প্রেমের সম্পর্ক হইয়া যায়। হঠাৎ করে একদিন হাফিজ আইসা লক্ষ্য করে দেখে জানালার ওই মেয়েটারে আর দেখা যায় না। হাফিজ দারোয়ানকে জিজ্ঞেস করো, দারোয়ান ভাই, আমার একজন বান্ধবী আমার পথ চাইয়া তাকাইয়া থাকতো, ওই জানালার মধ্যে তাকাইয়া থাকতো, ওই মেয়েটাকে আজ দেখি না, ব্যাপারটা কি? দারোয়ান বলে, ও হাফিজ ভাই, তুমি কি জানো না রাজার এই মেয়েটা মারা গেছে 3 দিন আগে? 3 দিন তো হয়ে গেছে। নিজের বান্ধবীর ইন্তেকালের সংবাদ শোনার সঙ্গে সঙ্গে হাফিজের অন্তরের মধ্যে ধাক্কা লেগে যায়, নিজেকে নসিহত করা আরম্ভ করে। বসনো হাফিজ বতু গুয়ম কে গুলতাজা নবী মানদ, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद, हिजाबे नो अरूसारा दरे शौहर नमी मानद, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद।
ও ভাই হাফিজ, আমার মতো যুবক, আপনার মতো যুবক, হাফিজ তখন নিজেকে উদ্দেশ্য করে ধিক্কার দিয়ে নসিহত করা আরম্ভ করে। হ্যাঁ হাফিজ, বাগান থেকে একটা ফুল ছিঁড়ে নিয়ে এসে যদি ফুলদানির মধ্যে রাখা, প্রথম দিন ওই ফুলটা তাজা থাকবে, 2 নাম্বার দিন ওই ফুলটা আগের দিনের মতো আর তাজা থাকবে না, নিয়মান হয়ে যাবে। হাফিজ রে, মেহমান যখন কোন বাড়ির মধ্যে বেড়াইতে আসে, প্রথম দিন ওই মেহমানের বড় কদর হয়, 2 নাম্বার দিন ওই মেহমানের আগের মতো আর কদর থাকে না, দাম থাকে না, মর্যাদা থাকে না। হাফিজে, বিয়ের প্রথম রাত্রিতে স্বামীর সামনে যেই ঘরের মধ্যে স্ত্রী একত্রিত হয়, ওই ঘরটারে বলে বাসর ঘর। বাসর ঘরের মধ্যে স্বামীর সামনে যখন স্ত্রী আসে, মাথার উপর 1.5 হাত লম্বা একটা গোমটা টানা থাকে, চেহারাটা লজ্জারাঙ্গা থাকে। 2 নাম্বার দিন স্বামীর সামনে মাথার উপর বউয়ের মাথার উপর 1.5 হাত লম্বা গোমটাটাও আর থাকে না, চেহারাটাও লজ্জারাঙ্গা থাকে না। হ্যাঁ হাফিজ, তোমার একজন বান্ধবী এতদিন পর্যন্ত তোমার পথ চাইয়া তাকাইয়া থাকতো, সে কিন্তু আজকে দুনিয়াতে নাই, মারা গেছে। 2টা দিন অতিবাহিত হয় নাই, মানুষ কিন্তু 3 দিন গুনতে আরম্ভ করেছে। সুতরাং এই সামান্য দুনিয়ার মধ্যে তোমার কিসের এত রং, কিসের এত ঢং? ও ভাই হাফিজ যখন নিজেকে নসিহত করে, অন্তরের মধ্যে ধাক্কা লেগে যায়, অন্তরটা বিগলিত হইয়া যায়, অন্তরটা পরিবর্তন হইয়া যায়, সোজা জঙ্গলের মধ্যে চলে যায়, ইবাদত করে, বন্দেগী করে। ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হাফিজকে জগৎ বিখ্যাত ওলি বানাইয়া দিছে। সুতরাং ও যুবক ভাই, আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। হে দুনিয়ার ইমানদার মুসলমান, শোনো, 5টা বিষয়কে গনিমত মনে করো, আরো 5টা বিষয় আসার আগে আগে। 5টা বিষয়কে গনিমত মনে করো, আরো 5টা বিষয় আসার আগে আগে। এর মধ্যে 1 নম্বর বিষয়টাই হইল শাবাবাকা ক্বাবলা হারামিক। তোমার যৌবন কালটারে গনিমত মনে করো, বুড়া হইয়া যাওয়ার আগে আগে। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, তোমার অবসরটারে গনিমত মনে করো। হ্যাঁ যুবক ভাই, আজকে তুমি অবসর আছো, একজন আরেকজনের সাথে দেখা করতেছ, সময়টারে তুমি অযথা অতিবাহিত করতেছ, মোবাইল টিপার সময় অতিবাহিত হয়। ও যুবক ভাই, একটা সময় তুমি ব্যস্ত হইয়া যাইবা, তোমার অবসর থাকবে না, নামাজ পড়ার তোমার সময় নাই, ইবাদত করার সময় নাই, তিলাওয়াত করার সময় নাই, দুনিয়ার ব্যস্ততার মধ্যে তুমি খুব বেশি বিজি হইয়া যাইবা, ব্যস্ততায় তোমার সময় অতিবাহিত হইবে, সময়টারে তুমি ধরতে পারবা না, সময় স্রোত কাটার জন্য অপেক্ষাও করে না। ও যুবক ভাই, ওই ব্যস্ততার সময়টা আসার আগে আগে তুমি তোমার এই অবসর সময়টারে কাজে লাগাও। এই অবসর সময়তে তুমি কিছু তিলাওয়াত করো, সামনে রমজান মাস আসছে, অবসর থাকলে তুমি কিরাত প্রশিক্ষণে ভর্তি হইয়া যাও। এই কিরাত প্রশিক্ষণের মধ্যে সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা দেওয়া হয়, এই সহি শুদ্ধভাবে কোরআনটারে একটু শেখার চেষ্টা করো, সময়টারে অবসর সময়টারে একটু কাজে লাগাও। ও যুবক ভাই, যদি তোমার কাছে মনে হয় আমার বয়স তো বেশি, বাচ্চাদের সাথে গিয়া পড়তে ভালো লাগে না, আলাদা কয়েক বন্ধু মিল, ইমামের কাছে যাও, মুয়াজ্জিনের কাছে যাও, একজন আলেমের শরণাপন্ন হও। ও ভাই, ভালো করে চিন্তা কইরা দেখেন, ডাক্তারের কাছে পরামর্শের জন্য গেলে 500 টাকা 1000 টাকা ভিজিট, উকিলের কাছে যদি পরামর্শের জন্য যান 2000 টাকা ভিজিট, কোন আলেমের কাছে যদি ফতোয়ার জন্য যান ফ্রি কোনো ভিজিট নেওয়া হয় না, ফতোয়া দিয়ে দেওয়া হয়। ওই আলেমের কাছে যদি আপনি তিলাওয়াত শিখতে যান, দেখবেন বিনা শর্তে আপনাকে তিলাওয়াত শিখাইয়া দিবে, ঠিক কি না? ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, এর মধ্যে 2 নাম্বারটা হইল ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক।
অবসরের নিয়ামতটারে তুমি কাজে লাগাও, গনিমত মনে করো। ওয়াগিনাকা ক্বাবলা ফাকারিক। 3 নাম্বারটা হইল তোমার সম্পদটারে গনিমত মনে করো, ফকির হইয়া যাওয়ার আগে আগে। ও যুবক ভাই, অসংখ্য মানুষ একটা সময় ধনী ছিল, আর একটা সময় আসে একেবারে গরিব। এমন অবস্থা হয় কিনা? কথা বলেন, হয় কিনা? একটা সময় সে গরিব ছিল, একেবারে দরিদ্র, খাবার পাইতো না, পরের ক্ষেতের মধ্যে কাজ করত। আর একটা সময় দেখা যায় তার সম্পদের অভাব নাই। এমন অবস্থা হয় কিনা? একটা সময় দেখা যায় তার সম্পদ ডাল, আর একটা সময় সে রাস্তার ফকির। এমন অবস্থা হয় কিনা? রাসূল বলেন ওয়াগিনাকা ক্বাবলা ফাকারিক। তোমার যখন সম্পদ ছিল, সম্পদ আছে, সম্পদ থাকা অবস্থায় এই সময়টারে তুমি গনিমত মনে করো, এই সময়টারে তুমি গনিমত মনে করো। এই সময়টারে তুমি তোমার সম্পদটারে যথাযথ জায়গায় একটু খরচ করার চেষ্টা করো। মসজিদে দিতে থাকো, মাদ্রাসায় দাও, আল্লাহর রাস্তায় বিতরণ করো। وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب। আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা দেখিয়ে দিয়েছেন, বান্দা তুমি ধন সম্পদের অধিকারী, তোমার সম্পদগুলো বালা রাস্তায় খরচ করো। কোথায় খরচ করবা একটা একটা করে আল্লাহ বিতাফসিল বলে দিয়েছেন। ভাই, জগতের সবগুলো মানুষে আল্লাহ সমান বানান নাই, বেশ কম বানাইছেন। বডির দিক থেকেও বেশ কম, ধন সম্পদের দিক থেকেও বেশ কম। বডির দিকে তাকাইয়া দেখেন, কাউকে আল্লাহ আমার মতো নাদুস নুদুস মোটা সোটা বানাইছে, আবার কাউকে আপনাদের এই হুজুরের মতো হিরোইন চিমার্কা একেবারে হ্যাংলা পাতলা বানায়া দিছে। দুনিয়ার সবগুলো মানুষরে আল্লাহ সমান বানান নাই, বেশ কম বানাইছে। ধন সম্পদের দিক থেকেও বেশ কম বানিয়ে দিয়েছেন। কাউকে আল্লাহ লাখ টাকার মালিক বানাইছেন, কাউকে কোটি টাকার মালিক বানাইছেন, আবার কাউকে শত কোটি টাকার মালিক, কাউকে আবার রাস্তার ফকির বানিয়ে দিয়েছেন। ঠিক কিনা? একটাই আমার আয়েশা কয়, হুজুর আল্লাহর তো ইনসাফ বিচার কিচ্ছু নাই। বললে একটু জোরে সুরে বলেন, আরো জোরে। কয় হুজুর আল্লাহর তো ইনসাফ বিচার কিচ্ছু নাই, নাউযুবিল্লাহ। আমি জিজ্ঞেস করলাম, ভাই এই কথা কেন বলেন? কয় হুজুর ভালো কইরা লক্ষ্য কইরা দেখেন, জগতের মধ্যে যত মানুষ আছে সবগুলো মানুষকে আল্লাহ কিন্তু সমান বানান নাই, বেশ কম বানাইছে। আল্লাহর যদি ইনসাফ বিচার থাকতো তাহলে তো সব মানুষকে সমান বানাইতো। আমিও কোটিপতি, আপনিও কোটিপতি। আমি বললাম, ভাই জবাব পাবেন, আমি আপনাকে জবাব দেব, তবে জবাব পাওয়ার আগে তওবা করে নেন। কার ইনসাফের উপর আঙ্গুল তুলেছেন? ওই যুবক তখন বলে, হুজুর তওবা করলাম, ঠিক আছে, তবে এরপর আপনি জবাবটা দেন। আমি বললাম, ভাই ভালো করে চিন্তা করে দেখেন, আমিও সমান, আপনিও সমান, আমিও কোটিপতি, আপনিও কোটিপতি। দুনিয়ার নিজাম অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলেছেন, কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো। খাবার খাওয়ার পরে সব খাবার কিন্তু হজম হয় না, কিছু খাবার আপনার পেটের মধ্যে জমা থাকে, হালুয়া তৈরি হয়। ওই হালুয়াটা পেটের মধ্যে রাখতে পারেন না, ছাড়ার প্রয়োজন হয়। একদিন দুই দিন আপনি ঘরের মধ্যে, ঘরের ভিতরে ছোট্ট আরেকটা ঘর বানাইয়া রাখছেন, যেইটারে বলেন বাথরুম। বাথরুমের মধ্যে গিয়া একদিন ছাড়লেন, 2 দিন ছাড়লেন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর। 2 বছর পরে হঠাৎ করে লক্ষ্য করে দেখবেন টয়লেটের টাঙ্কিটা একেবারে ফুল হয়ে গেছে, লোড হয়ে গেছে, উপচে পানি পড়তেছে, ঘৃণায় শরীর জিরি করা আরম্ভ করছে, সারা বাড়িময় দুর্গন্ধ, একেবারে দুর্গন্ধ। ও যুবক ভাই,
আপনার তখন মনে হবে ট্যাঙ্কিটা আবার পরিষ্কার করার দরকার। আপনার সমান আরেকজনকে গিয়ে বলবেন, ভাই আমার ট্যাঙ্কিটা একটু পরিষ্কার কইরা দাও। হে তখন আপনার নাক বরাবর বৃদ্ধাঙ্গুলি আইনা দেখাইয়া বলবে, বেটা তুই যুদ্ধুর আমিও তোর ট্যাঙ্কি আমি কেন পরিষ্কার করতাম বলতো কিনা? কথা বলেন, কথা বলেন। ও যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন একটা দুনিয়ার নিজাম ঠিক রাখার জন্য একটা সিস্টেম তৈরি করে দিয়েছেন। কেউ বড় কেউ ছোট, কারোর টাকা বেশি আছে আবার কারোর নাই। নাইওয়ালা কাজ করবে বেশিওয়ালার ঘরে, আবার বেশিওয়ালাও কখনো কখনো নাইওয়ালার কাছে, ঠিক কিনা? যুবক ভাই ভালো করে চিন্তা করে দেখেন, আপনার যখন ট্যাঙ্কি পরিষ্কার করার দরকার হয়, কিছু মানুষ তখন ট্যাঙ্কি পরিষ্কারের উপযুক্ত পাইয়া যান। আপনি শহরের মধ্যে গিয়েছেন, জুতা ছিঁড়ে গেছে, মোড়ে মোড়ে কিছু মুচি পাবেন যারা আপনার জুতা ঠিক করার জন্য অপেক্ষা করে, ঠিক কিনা? আপনার ক্ষেতের মধ্যে মাটি কাটার দরকার, কিছু মানুষ মাটি কাটার উপযুক্ত পাইয়া যাইতেছেন। আপনার যখন যেই কাজ করার প্রয়োজন তখন সেই কাজ করার উপযুক্ত কিছু মানুষ আপনি তৈরি পাইয়া যাইতেছেন। দুনিয়ার এই নিজামটা ঠিক রাখার জন্য আল্লাহ বেশ কম বানাইছেন, ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন। আপনারা কি বিরক্ত হইতেছে? খারাপ লাগতেছে? আর একটু চলবে? আর একটু কথা বলবো? বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন জগতের সবগুলো মানুষকে সমান বানান নাই, বেশ কম বানাইছেন। ধন সম্পদে বেশ কম, কাউকে লাখ টাকার সম্পদ দিয়েছেন, কাউকে শত কোটি টাকার সম্পদ দিয়েছেন, আবার কাউকে হাজার কোটি টাকার সম্পদ দিয়েছেন, কাউকে বানাইয়া দিয়েছেন রাস্তার ফকির। কেউ টাকা পায় না আর কেউ টাকা রাখার জায়গা পায় না, বুঝেন নাই? কেউ টাকা পায় না আর কেউ টাকা রাখা জায়গা পায় না। সুইস ব্যাংকে জমা রাখে, বেগম পাড়ায় বাড়ি করে। এই ছেলে, এই বেগম পাড়ার নাম শুনছেন আপনারা? শুনেন নাই? তাহলে আমি বুঝাই বেগম পাড়া কারে বলে। আমাদের দেশের জনগণ, সাধারণ জনগণের হাড় কাটা পরিশ্রম করে যেই টাকা উপার্জন করে, গায়ের ঘাম ঝরানো পরিশ্রম করে যেই টাকা উপার্জন করে, এই টাকা দিয়ে আমরা ভ্যাট দেই, এই টাকা দিয়ে আমরা ট্যাক্স দেই। আমাদের এই ভ্যাট ট্যাক্স সরকারি খাতে জমা হয়, হাজার হাজার কোটি টাকা দুর্নীতির মাধ্যমে তারা ওই বিদেশ পাচার করে। সিচকে চোর চিনেন? এক সময় আমাদের দেশে শীদের চোর ছিল, গড়ের ফিরাক একটা ঘরের ভিতরে ঢুকতো, চুরি কইরা সবকিছু লইয়া পালাইতো। এখন সিচকে চোর আছে, ও ভাই তালা ভাঙ্গা ঘরের ভিতরে ঢুকে, অথবা দরওয়াজা ভাঙ্গা ঘরের ভিতরে ঢুকে যা কিছু পারে চুরি করে, অথবা জানালা দিয়ে হাত ঢুকাইয়া, অথবা অন্য কোনো কিছু দিয়া চুরি করে। এরা যে চুরি করে, এই চোররা কি চুরি করে? একটা মোবাইল চুরি করে, একটা ল্যাপটপ চুরি করে, এক বস্তা চাউল চুরি করে, এক বস্তা ধান চুরি করে, 10,000 টাকা চুরি করে, 50,000 টাকা চুরি করে। এরা হইল সিচকে চোর। এই ধরনের চোরকে আমরা বলি চোর। আমাদের দেশের মধ্যে আরো কিছু চোর আছে যারা ভাই ওই এসি ঘরের মধ্যে বৈশা কলমের খোঁচায় চুরি করে। একটা কলমের খোঁচার মাধ্যমে শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা তারা চুরি করে, ঠিক কিনা? ওই বড় বড় চোরদেরকে আমরা চোর বলি না, এদেরকে আমরা বলি আমলা, ক্ষেত্র বিশেষ মন্ত্রী, মিনিস্টার। আমাদের দেশের হাজার হাজার কোটি কোটি জনগণ যেই উপার্জিত সম্পদ থেকে তাদেরকে ভ্যাট আর ট্যাক্স দেয়, এই ভ্যাটের টাকা, ট্যাক্সের টাকা দুর্নীতির মাধ্যমে তারা বিদেশ পাচার করে, সুইস ব্যাংকে পাচার করে, আমেরিকায়, ইংল্যান্ডে, তারপরে ওই কানাডার মধ্যে নিজের নামে বাড়ি করে না, ধরা পড়বে। এই জন্য বেগমের নামে বাড়ি করে, আর ওই পাড়ার নাম হয় বেগম পাড়া। বলতেছিলাম ভাই, জগতের সবগুলো মানুষরে আল্লাহ সমান বানান নাই, বেশ কম বানিয়ে দিয়েছেন। কাউকে আল্লাহ ধন বেশি দিয়েছেন, কাউকে কম দিয়েছেন, আর ওই গরিবের অধিকার তৈরি করে দিয়েছেন ধনীর সম্পদের উপর। ধনীর সম্পদের উপর গরিবের যত অধিকার, এর মধ্যে সবচেয়ে বড় অধিকারের নাম হইল যাকাত। ওয়াগিনাকা ক্বাবলা ফাকারিক,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ধনী বান্দা, তোমার ধন সম্পদ থাকা অবস্থার সময়টার গনিমত মনে করো, গরিব হইয়া যাওয়ার আগে আগে। সুতরাং ও ধনী বান্দা, তোমার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় বিতরণ করো, আল্লাহর রাস্তায় কিছু দাও, মসজিদের মধ্যে দাও, মাদ্রাসার মধ্যে দাও, মাহফিলের মধ্যে দাও, অথবা আল্লাহ প্রদর্শিত যতগুলো রাস্তা আছে সবগুলো রাস্তার মধ্যে বিতরণ করো। আমার আলোচনা আরো একটু ছিল, কিন্তু আমাদের বড় ভাই বৃহত্তর সিলেটের প্রথিত যশা একজন আলেম, আলহামদুলিল্লাহ, আমরা যখন মাহফিল শুরু করি তখন ওনাকে সারা দেশ চষে বেড়াইতে দেখেছি। আমারও পছন্দের একজন মানুষ, চমৎকার আলোচনা করেন, আমি ওনার আলোচনা শুনতে উদ্গ্রীব। উনি এসেছেন প্রধান অতিথির আলোচনা করবেন। আপনারা সকলে ওনার বয়ান শেষ করে দোয়ার মাধ্যমে বিদায় নেবেন। আমি এখানেই শেষ করছি। যে কয়টা কথা বললাম, আল্লাহ আমাদের সবগুলো মানুষকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।